নমস্কার বন্ধুরা, অর্চনাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি মিষ্টি দইয়ের একটা রেসিপি। আমি মিষ্টি দইয়ের জন্য এখানে 700 গ্রাম দুধ নিয়েছি। এই 700 গ্রামটাকে ফুটিয়ে আমি 500 গ্রাম করে নেব এবং যখন ফোটাবেন এটা কন্টিনিউ নাড়তে হবে যেন উপরে সর না পড়ে যায়। আমার এখানে 500 গ্রাম মতো দুধটা ফুটিয়ে হয়ে গেছে। আমি এখানে এবার চিনি মেশাবো। আমি এখানে সুগার লাইট ব্যবহার করেছি, ওই জন্য 150 গ্রাম চিনি আমি নিচ্ছি। এবার সুগার লাইটে মিষ্টিটা একটু বেশি, আমি এখানে কিছুটা চিনি মেশালাম আর কিছুটা চিনি ক্যারামেল করতে দিলাম। এবার আপনারা যদি দই 1 কেজি দই বসান তাহলে আপনারা 250 গ্রাম মতো চিনি নেবেন। এটা হচ্ছে মাপ। আমি সুগার লাইট নিয়েছি বলে এখানে এরকম পরিমাণ চিনি নিয়েছি। এবার আমার ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এখানে আমি 1 হাতা দুধ দিয়ে ক্যারামেলটার সঙ্গে মিশিয়ে নেব। তাহলে এই যে মিষ্টি দইয়ের কালারটা খুব ভালো হয়। এই যে আমার রেডি হয়ে গেছে। এবার আমি টক দই দোকান থেকে কিনে এনেছিলাম, সেটা জল ঝরিয়ে রেখেছি। জল ঝরিয়ে রেখে এটা খুব ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি। এবার আমি বাজার থেকে একটা হাঁড়ি নিয়ে এসেছি 500 গ্রাম মাপের। আপনাদের এখানে একটা টিপস বলে দিই, হাঁড়িটা নিয়ে এসে কখনোই ধোবেন না, ভালো করে পুছে নেবেন। পুছে নিয়ে এরকমভাবে আমি যেভাবে দই দিয়ে মাখাচ্ছি হাঁড়ির ভিতরটা আপনারা ঠিক এইভাবে মাখাবেন, তাহলে দইটা খুব ভালো বসবে। এবার আমি ওই যে টক দইটা ফাটিয়ে রেখেছিলাম সেখানে 1 হাতা দুধ দিয়ে দিলাম, যেটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার যেহেতু আমি মিষ্টি দই পাতাবো ওই জন্য মিষ্টি দইয়েরও আমি সাজা নিয়ে এসেছিলাম এবং 1 চামচ মিষ্টি দই আমি ভালো করে ফাটিয়ে নিলাম। ক্যারামেলটা আমি এই দুধের মধ্যে ঢেলে দিলাম। এবার আপনারা হাতে আঙুল দিয়ে স্পর্শ করে দেখবেন হাতের তাপমাত্রা যতটা নিতে পারছেন সেই পরিমাণে অনুপাতে দইটা বসাবেন। খুব বেশি ঠান্ডা হলেও ভালো হবে না, দই বসবে না, বেশি গরম হলেও দই বসবে না। আমি এবার মিষ্টি দইটা আর টক দইটা এখানে দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এই যে আমি ভালো করে মিশিয়ে দিলাম। মেশানো আমার হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমি এই যে এবার হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম। এবার ফয়েল পেপার দিয়ে এটাকে খুব ভালো করে মুড়ে দেবো এখন, যাতে একটু বাইরের থেকে কোনো হাওয়া বাতাস এর মধ্যে প্রবেশ করতে না পারে, তাহলে দইটা একদমই ভালো বসবে না। এবার উপরে আমি একটা টাওয়াল দিয়ে ঢেকে দিলাম। এবার আমি গোটা রাত্রি এটাকে এই অবস্থায় রেখে দেবো। এবার পরের দিন সকালবেলায় আমি এটাকে খুলে দেখব খুব সুন্দর বসে গেছে। এই যে আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক করুন।